اللهم آمين। और खुदा रख तो मुझको हल्लैल नहार इश्क में अपने मुझे बेसब्रो बेताब हम बेकरार अगर जानब माशूक न बाशुक का शाशे तौलिब आशिक बेचारा न रसद बाजाए या अल्लाह एक फुटान नापाक पानी बुनियाद हम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহু ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না ইয়া আল্লাহ ফিতনা ফাসাদের জমানে আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দ্রুত শুকর আল্লাহ وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم
আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে চিরতর উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? যে জমানায় তাম দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। দামি মাজলিসে দামি লোকেরাই আসে। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। এই যে দেখেন রোডের মধ্যে কত মানুষ, তাদের মাহফিলে বসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, কপাল পরা বাড়ির থেকেও আসছে, লেকিন এখানে বুঝতে পারেনি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। এই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূর থেকে আসছেন কিভাবে চিন্তা করছেন? আসলে মূল ব্যাপারটাই এখানে। এই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও বুঝতে পারে নাই, তো আমি এত ঝামেলাকে উপেক্ষা করে এখানে আসছি কিভাবে? নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন, আমরা বেজার না খুশি? সবাই যারা খুশি হয়েছেন, যারা বেজার হয়েছেন তাদের না, যারা খুশি হয়েছেন খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি জিকিরের মাজলিসকে সবসময় ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? সবাই সুবহানাল্লাহ বললে আপত্তি আছে নাকি ভাই? আবারও বলেন সুবহানাল্লাহ। লাভটা কি হয়েছে জানেন নাকি? এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। এরপর আলিশে পড়বে না। এই সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক নেকি পূর্ণ করে দেয়।
বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ, পুরা মিজান নেকে ভরপুর। দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাফসীরটা কি? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার সাথে সাথে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাক এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আপনি নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলা খুশি হয়ে 10টা রহমত নাযিল করবেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে গেলেন, বললেন, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত্রে ইবাদত করার আমাদের শক্তি আর বাকি নেই, সহজ কিছু আমলের কথা বলে দেন, যেই আমলগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? ফায়দাটা কি, লাভটা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 ঘোড়া জিহাদের ময়দানে দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 উট আল্লাহর রাস্তা জবে করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। এর জন্য দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়া আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। سبحان الله الحمد لله। حبيبتان الى الرحمن أي محبوبتان। حبيبتان إلى الرحمن অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আল্লাহর কাছে কালেমা দুইটা প্রিয়র অর্থটা কি? এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? যারা এই কালেমা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মহাব্বত করবেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد آذنت بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أوتينه ولئن استعاذني لأعيذنه। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হাদিসে কুরসি। আল্লাহ কি বলেন? যে আমার ওলির সাথে শত্রুতা করে, মান আদাল ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে শত্রুতা করে, আমার বন্ধুর সাথে কি করে? শত্রুতা পোষণ করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কে যুদ্ধ ঘোষণা করছে? খোদ আল্লাহ নিজে। এখন বলতাম হুজুর বিশ্ব অলি তো দেখি পোস্টারের মধ্যে, গেটের মধ্যে বিশাল বিশাল জুব্বা, বিশাল শান শওকত, এরাই কি অলি? না। অলি কারা? এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় ভুলটাই এখানে। ওলি হওয়ার জন্য আমার মতো পীরের প্রয়োজন নেই, মুহাদ্দিস মুফতি হওয়ার দরকার নেই, শান শওকতের কোনো দরকার নেই, বড় বড় শিক্ষিত ডক্টর হওয়ার কথা বলে না সবাই, বড় বড় ডক্টর হওয়ার
বংশীয় হওয়ার, ক্ষমতাসীন হওয়ার। ভর্তি হইলাম, এই অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, এসপি হব, ডিসি হব, সচিব হব, প্রধান বিচারপতি হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আনন্দ ফুর্তি করিয়া জীবনটাকে কাটাইয়া দেব। কিন্তু ছাত্র জীবনই তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত, ভেজা এই জমানায় চলে না। বংশের সাথে সাংঘর্ষিক, দলের সাথে সাংঘর্ষিক, নেতার সাথে সাংঘর্ষিক, স্ত্রীর সাথে সাংঘর্ষিক, ছেলে মেয়ের সাথে সাংঘর্ষিক, এই এলাকার জন্য এলাকার সাথে সাংঘর্ষিক, সব মানছি। কাজে এই আয়াতটা, ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট একটা আয়াত, এই ছোট্ট, একেবারে ছোট্ট, চলে না এই জমানায়। ঠিক আছে না ইমান? আপনারা কি করেন? ঠিক আছে না ইমান? ভালো মাসালা জানে সব মুফতি সাহেব, ভালোই তো আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরা যুবকরা কি কর? ঠিক আছে না ইমান? আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটা আয়াত, ঘটনা কি? ছোট্ট একটা আয়াত না মানলো কারবার শেষ। এবার দেখি তো, দেখি আল্লাহ কি কয়। আল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ কয় কি শোনেন, দেখ আসমান বানাইছি আমি, জমিন আমি বানাইছি, সূর্যটা আমারই, চন্দ্র আমি সৃষ্টি করছি, তোকে, তোর বাবাকে, তোর মাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। এই জমিন আমার, হাওয়া আমার, পানি আমার, সবই তো আমি মাওলা। যেহেতু সবই আমার, আইনও সবই আমার। কে বলছে ভাই? এখন আপনি বলেন না হুজুর এই জমানায় তো এইসব চলে না। কি ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফতুয়া দেন আপনারা, আমি ফতুয়া দেব না ভাই, ফতুয়া আপনারা দেন দিয়ে। আমি অনেক সময় বলি চেয়ারম্যান সাহেব, অধিকাংশ মানুষ ইবাদত করে, নামাজ পড়ে, প্রভাবিত নামাজ, প্রভাবিত সামাজিক নামাজ, প্রভাবিত রোজা। আসলে মাওলার ভয় কিন্তু অনেকেই নামাজ পড়ে না। বিশ্বাস হয় না? উদাহরণ দিলে বুঝতে পারবেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রভাবিত নামাজটা কেমন। দেখবেন আমাদের সন্তান, ছোট ছোট বাচ্চারা মার সাথে বাবার সাথে সেজদা দেয় কি দেয় না? আল্লাহর ভয়ে। কিসের প্রভাবে? বাপ মা সবাই নামাজ পড়ে, বিদায় ও হাম্মুর হুম্মুর সেজদা মারতে হয়। এই নামাজ কি নামাজ? প্রভাবিত নামাজ। আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে, ওই যে ছোট বাচ্চারা রোজা রাখে, রোজার দিনে হাজারো চেষ্টা করেন, পানি খাওয়াতে পারবেন না, আল্লাহর ভয়। ঠিক আছে না ভাই? তা রোজা রাখছে কেন? সবাইকে দেখছে, ভরে সবাই রাখে, কাজে ও প্রভাবিত হয়ে রোজা রাখা শুরু করছে। ঠিক আমরা অনেকে নামাজ পড়ি প্রভাবিত নামাজ, অনেকে রোজা রাখি প্রভাবিত রোজা। বিশ্বাস হয় না? যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নামাজ পালন করতেন, তাহলে তো সব জায়গায় আল্লাহর হুকুম পালন করতেন। যেরকম আল্লাহ কি বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই আয়াত কার? আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই আয়াত কার? তারপরে নামাজ কায়েম করেন, দিন কায়েম করেন না কেন? একই আল্লাহ, একই কোরআনের মধ্যে, একই নবীর মাধ্যমে, একই ডিজাইনের, একই ভাবের। আকিমুস সালাহ, আকিমুদ্দিন। কথাটা বুঝতে পারি নাই। বলো তো আকিমুস, বলো সবাই আকিমুস সালাহ, দিন কায়েম করো, আকিমুদ্দিন।